আমাদের প্রায় সকলেরই কাছে কিন্তু প্যান কার্ড রয়েছে। এই প্যান কার্ড সংক্রান্ত 1 এপ্রিল থেকে 5টি নিয়ম কিন্তু পরিবর্তন করতে চলেছে কেন্দ্র সরকার। কোন কোন 5টি নিয়ম প্যান কার্ড সংক্রান্ত পরিবর্তন করতে চলেছে কেন্দ্র সরকার? যদি আপনি এই প্যান কার্ড সংক্রান্ত 5টি নিয়মে পরিবর্তন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হতে পারে এবং আপনার ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে কেন্দ্র সরকারের লেটেস্ট নির্দেশিকা অনুযায়ী 1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত কোন কোন 5টি নিয়ম পরিবর্তন হতে চলেছে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 1 এপ্রিল থেকে বদলাতে পারে প্যান সংক্রান্ত 5টি নিয়ম। দেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আয়কর দপ্তরের নির্ধারিত নিয়ম মেনে চলতে পারে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি কেন্দ্র খসড়া আয়কর বিধি প্রকাশ করে 2026 সাল পর্যন্ত প্রস্তাবিত পরিবর্তন নিয়ে জনমত চেয়েছে। এই সংশোধনগুলি নতুন আয়কর আইন 2025-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেই আনা হচ্ছে। 22 ফেব্রুয়ারি পর্যন্ত মতামত গ্রহণের পর চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। 1 এপ্রিল থেকে এই প্রস্তাবগুলি কার্যকর হতে পারে বলে জানা গেছে। প্রথম যে প্রস্তাবটা রয়েছে, ব্যাংকে নগদ জমা। অর্থাৎ বর্তমানে একদিনে আপনি যদি 50,000 টাকার বেশি নগদ জমা দেন, সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড কিন্তু জমা করতে হবে এবং সেটা বাধ্যতামূলক। প্রস্তাব অনুযায়ী দৈনিক সীমা তুলে দিয়ে বার্ষিক সীমা ধার্য হতে পারে। অর্থাৎ আর্থিক বছরে মোট নগদ জমা 10 লক্ষ টাকা ছাড়ালে প্যানের তথ্য দিতে হবে। দেখতে পাচ্ছেন, যদি বছরে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমার অঙ্কটা ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্যানের তথ্যটা কিন্তু আপনাকে জমা করতে হবে। 2 নম্বর দেখুন, গাড়ি কেনা বেচা। এখন যে কোনো মূল্যের 2 চাকা বা 4 চাকা গাড়ি লেনদেনের ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক। নতুন প্রস্তাবে কিন্তু দেখুন কি বলা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে কেবল 5 লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহনের ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন হবে। তাহলে দেখতে পাচ্ছেন, 5 লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহনের ক্ষেত্রে যদি ডিল হয়, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের প্রয়োজন হবে। 3 নম্বর, হোটেল বা রেস্তোরাঁর বিলের ক্ষেত্রে দেখুন বর্তমানে 50,000 টাকার বেশি বিল পরিশোধে কিন্তু প্যান দিতে হবে। অর্থাৎ আপনি কোনো হোটেল বা রেস্তোরাঁতে গেলেন, সেক্ষেত্রে যদি 50,000 টাকার বেশি বিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখানে বিল পেমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্যানের ইনফরমেশন বা তথ্যটা দিতে হবে। প্রস্তাবিত সংশোধনীতে এই সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আগে 50,000 টাকা বিল হলে আপনাকে প্যান দিতে হতো, এখন 1 লক্ষ টাকার বিল হলে তবেই কিন্তু আপনাকে প্যান কার্ডের তথ্য দিতে হবে। 4 নম্বর হচ্ছে স্থাবর সম্পত্তি লেনদেন। এখন 10 লক্ষ টাকার বেশি মূল্যের জমি বা বাড়ি কেনা বেচায় প্যান কার্ড বাধ্যতামূলক। নতুন নিয়মে তা বাড়িয়ে 20 লক্ষ টাকা করার কিন্তু প্রস্তাব রয়েছে। দেখতে পাচ্ছেন, পূর্বে কিন্তু 10 লক্ষ টাকার যদি স্থাবর সম্পত্তি লেনদেনের বিক্রয়ের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হতো, এখন সেই অঙ্কটাকে বাড়িয়ে কিন্তু 20 লক্ষ টাকা করা হয়েছে। 20 লক্ষ টাকার লেনদেন হলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সেক্ষেত্রে প্যানের তথ্য দেওয়াটা বাধ্যতামূলক। 5 নম্বর রয়েছে বিমা পলিসি। বর্তমানে 50,000 টাকার বেশি প্রিমিয়ামে প্যান প্রয়োজন পড়ে। সংশোধিত নিয়মে বিমা সংক্রান্ত বৃহত্তর আর্থিক লেনদেনেও প্যান বাধ্যতামূলক হতে পারে। উচ্চ মূল্যের লেনদেন পর্যবেক্ষণের মাধ্যমে কর ফাঁকি রোধ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা নিশ্চিত করাই এই প্রস্তাবগুলি কিন্তু মূল উদ্দেশ্য। দেখতে পারেন, এই 5টি নিয়মে কিন্তু পরিবর্তন আনছে প্যান কার্ডের ক্ষেত্রে, যেটা কিন্তু 1 এপ্রিল থেকে বদলাতে পারে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।